This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। আর শুরুতে এই মুহূর্তে যে খবর দেবো আপনাদের, মঙ্গলের দুপুরে গোসাবায় আচমকা তুমুল ঝড় বৃষ্টি। গোসাবা থেকে গদখালি যাওয়ার সময় প্রবল দুর্যোগের মধ্যে পড়লো যাত্রী ভর্তি নৌকা। আপনাদেরকে বিগ বলে পিসিআরকে বলবো বিগ বলে সেই ছবিটা দেখাতে, যেখানে যাত্রীবাহী নৌকা, দেখুন অবস্থা দেখুন, টালমাটাল একটা যাত্রীবাহী নৌকা, একটা যাত্রী ভর্তি নৌকা। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। একটা নৌকা যেখানে যাত্রীরা ভর্তি রয়েছে, সেই যাত্রী ভর্তি নৌকা পড়েছে দুর্ঘটনার মধ্যে। দেখুন গোসাবায় প্রবল দুর্যোগ, আর সেই দুর্যোগের মধ্যে পড়ে যায় যাত্রী ভর্তি নৌকা। অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। উথাল পাতাল নদী, অল্পে রক্ষা, বরাত জোরে রক্ষা যাত্রীদের। অভিজ্ঞান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অভিজ্ঞানের থেকে জানতে চাইবো যে অভিজ্ঞান, কি পরিস্থিতি হয়েছিল সেই সময় এবং যাত্রীরা যারা ছিলেন তাদের সঙ্গে কি কারোর কথা বলা সম্ভব হয়েছে? কি অবস্থা হয়েছিল তখন? দেখো, তোমাকে বলে রাখি যে বলা যেতে পারে যে ভাগ্যক্রমে কিন্তু আজকের নৌকা প্রায় 50 থেকে 60 জন যাত্রী যারা গদখালি থেকে গোসাবার দিকে যাচ্ছিল নৌকাতে করে, যেহেতু ওখানে নদীমাতৃক এলাকার নদীতে ওখানে নৌকা দিয়ে পারাপার করতে হয়, তারা আজকে প্রাণে বেঁচে গেলেন শুধুমাত্র মাঝির তৎপরতায় বলা যেতে পারে। যখন নৌকাটি মাঝ নদীতে চলে এসেছিল, বিদ্যা নদীতে, সেই সময় আচমকায় কিন্তু প্রবল বেগে সেখানে ঝড় বইতে শুরু করে দেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে নৌকাটি কিন্তু এদিক ওদিক দুলতে শুরু করে। যে কোনো পরিস্থিতিতে সেখানে একেবারে নদী গর্ভে সেখানে কিন্তু নৌকাটি উল্টে যাওয়ার সম্ভাবনা, বড় বিপর্যয় ঘটার কিন্তু সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল। শুধুমাত্র মাঝির তৎপরতায় নৌকাটিকে ম্যানগ্রোভে যে ঝোপঝাড় আছে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে ম্যানগ্রোভ গাছের ডাল পর্যন্ত ধরে ফেলে যাত্রীরা, মাঝিরা, যাতে কোনো রকমে তারা যাতে জলে তাদের নৌকাটা যাতে ডুবে না যায়। সেই পরিস্থিতির মধ্যে থেকে অনেক যাত্রীরা তারা নদীর পাড়ে ঝাঁপ দেয় এবং তারা কোনো আঘাত শরীরে লাগেনি, কিন্তু তারা প্রাণে রক্ষা পেয়েছে এবং তারা প্রত্যেকেই সুস্থ রয়েছে। 50 থেকে 60 জন যাত্রী তারা নৌকাতে ছিল। আর ঠিক সেই সময়ে এই ঝড়ের কবলে পড়ে গোসাবাতে এবং বড় রকমের একটা বিপর্যয়। ঠিক তাই, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। অভিজ্ঞান, অনেক ধন্যবাদ। গোসাবার এই ছবিটা আপনারা দেখলেন। আরো একটা ছবি দেখায় আপনাদের। মাত্র কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হরিশ্চন্দ্রপুরের বিস্তীর্ণ এলাকা, উড়ে গেছে বহু বাড়ির চাল। সেই ছবিটা আপনাদের দেখাবো। ভেঙে পড়েছে একাধিক গাছ, বড় বড় গাছ, দেখুন কিভাবে পড়ে রয়েছে। উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। ঝড়ে ক্ষতিগ্রস্ত বড়ুই এলাকার পেমা, রানীটোলা, মল্লিকপুর, মিঠাপুকুর, গিধিনপুকুর ও বাকুপাড়া। ক্ষতিগ্রস্ত কুশিলা গ্রাম পঞ্চায়েতের বালুরভোরট গ্রামও। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচেই ঠাঁই বাসিন্দাদের। এলাকা পরিদর্শনে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিওর প্রতিনিধি দল ও স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। গোসাবা মালদার পর আরো একটা ছবি আপনাদের দেখাই। মেদিনীপুরের শহরে কালবৈশাখী কার্যত তাণ্ডব চালিয়েছে। ছবিগুলো দেখুন। প্রবল ঝড়ে জেলা শাসকের কার্যালয় ভেঙে পড়লো প্রকাণ্ড দুটি গাছ। গাছের তলায় চাপা পড়লো অন্তত 10টি মোটর বাইক। তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি বলেই খবর। মেদিনীপুর শহরের অন্যান্য জায়গাতেও ভেঙে পড়েছে ছোট ছোট গাছের ডাল। একের পর এক ছবি দেখছেন আপনারা। গোসাবায় প্রবল দুর্যোগের মুখে যাত্রীবাহী নৌকা। অন্যদিকে এই মুহূর্তে মেদিনীপুরের ছবিটা আপনারা দেখছেন। জেলা শাসকের অফিস, আর সেই অফিসেই দুটো প্রকাণ্ড গাছ কার্যত ভেঙে পড়েছে, আর তার নিচে বেশ কিছু বাইক। মেদিনীপুরে কালবৈশাখীর তাণ্ডবের ছবিটা দেখুন। পরে খবরে আসি। রাজকোটে চরম নির্যাতনের শিকার কালনার নাবালক। দিন আনি দিন খায় পরিবার, সংসার চলে কোনো রকমে। অর্থ কষ্টের কারণে বাধ্য হয়ে বছর 12 ছেলেকে রাজকোটে অলংকার কারখানায় কাজে পাঠিয়েছিল পরিবার। সেখানে তাকে প্রায় দিনই বেধড়ক মারধর করা হতো বলে অভিযোগ। যে অভিযোগ সামনে এসেছে, এই নাবালককে মারধর করা হতো। আর ঠিক কি অভিযোগ রয়েছে, কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, আর ঠিক কি অভিযোগ? দেখো, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে একদম বর্বর অত্যাচারের শিকার এক নাবালক। তাকে খেতে দেওয়া খাবার না খেতে পারায় খাবার নষ্ট হওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরে এই নাবালককে রড দিয়ে মারধর করা হয়েছে
এবং বাড়িতে ফোন করলেও ভয়ে মারধর করার কথাও কিন্তু সেই নাবালক বলতে পারতো না, এবং এমন ভাবে মারধর করা হয়েছে যে সে বর্তমানে কিন্তু হাঁটার ক্ষমতা হারিয়েছে এবং তার গলায় গভীর ক্ষত রয়েছে এবং শরীর কিন্তু অত্যন্ত দুর্বল। এবং কালনা থেকে এই নাবালক সে রাজকোটে একটা কারখানায় কাজে গিয়েছিল শুধুমাত্র তার পরিবারের অভাবের কারণে, কিন্তু যেখানে বলা হয়েছিল যে তাকে খুব যত্নে রাখা হবে, কিন্তু খাবার নষ্ট করাকে কেন্দ্র করে দিনের পর দিন তার উপর অত্যাচার করা হয়, মারধর করা হয়। সম্প্রতি সে কালনা হসপিটালে ভর্তি। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কি করা হচ্ছে? দেখো, পরিবারের তরফ থেকে কিন্তু কালনা থানায় মৌখিকভাবে জানানো হয়েছে বর্তমানে এই নাবালকটি কালনা হসপিটালে ভর্তি আছে, এবং যেটা জানা যাচ্ছে যে কারখানার যিনি মালিক তার নামে অভিযোগ দায়ের করা হবে। বেশ, নজর রাখো কৌশিক, ধন্যবাদ। ছেলেকে মারধর করেছে, হাসপাতালে নিয়ে এসেছে। কে মারধর করেছে? ওই যে নিয়ে গিয়েছিল। কে কোথায় নিয়ে গিয়েছিল? রাজগড় নিয়ে গিয়েছিল। কে? হাপাল। কোথায় বাড়ি? শিকারপুর। কি করার জন্য নিয়ে গিয়েছিল? কাজের জন্য। কি কাজ? সিটি গোল্ডে। কতদিন আগে নিয়ে গিয়েছিল? 2 বছর। ছেলে বলছে রড দিয়ে মেরেছে। কেন মারলো কেন? ছেলে বলছে ভাত খেতাম না, বলছে আমি ভাত খেতে পারতাম না বলে ওই জন্য মারধর করেছে। ছেলেটা বলছে প্রতিদিনই মারধর করতো আমাকে, দিয়ে এবার ফোন টোন করতো তো মাঝে সাথে, এবার ছেলে কিছুই বলতো না, এবার মালিক তো ডাইরে থাকতো, এবার ও যদি সত্য কথা বলে আরও মারধর করবে, ওই জন্য সেই ভয়ে ছেলে কিছু বলতে পারে না। যে বাড়ি এসে বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।